বাংলা প্রাইম টাইমে আজকে এমন এক আজব ছবি দেখব আর দেখানোর চেষ্টা করব যা দেখে সত্যি সত্যি লজ্জিত হতে হয় আমাদের, কারণ আমাদের প্রতিবেশী দেশটার নাম বাংলাদেশ। দেশ অর্থাৎ এতটাই বিদ্বেষ সেই দেশের মধ্যে, এবং এই বিদ্বেষ শুধুমাত্র হিন্দুদের জন্য। দুর্ভাগ্য আমাদের যে প্রত্যেক মুহূর্তে তার ছবি দেখতে পাই আমরা। পরিমণি সেখানকার অত্যন্ত জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী, যে পরিমণির বিরুদ্ধে হাজার একটা অভিযোগ রয়েছে, যে পরিমণিকে নিয়ে হাজার একটা বিতর্ক রয়েছে, অথচ সেই পরিমণি 2021 সালে মদ্যপ অবস্থায় এক জায়গায় পার্টি করতে গিয়ে এক ব্যবসায়ীর উপরে চড়াও হয়, সঙ্গে তার হেয়ার ড্রেসারও থাকেন, এবং সেই সময় রীতিমতো অ্যাটেম্পট টু মার্ডার কেস অর্থাৎ হত্যা করার অভিযোগ পর্যন্ত, হত্যা করার উদ্দেশ্য নিয়ে চড়াও হওয়া এমন অভিযোগও সামনে ওঠে। কিন্তু কোথায় কি? এর আগে মাদক কাণ্ডে প্রায় 27 দিন জেল খেটেছেন এই নায়িকা, কিন্তু জনপ্রিয়। এবার আবারও হঠাৎ করে বাংলাদেশের ইউনুসপন্থীদের নিয়ে পোস্ট করতে গিয়ে তার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, এবং সঙ্গে সঙ্গে নায়িকা যান আরামসে গ্রেপ্তারি পরোয়ানার পর জামিন নিয়ে ফিরে চলেও আসেন। লোকজন ছবি তোলেন, তাকে নিয়ে হই হল্লা করতে করতে সবাই ফিরে চলে আসে। প্রশ্ন এই জায়গাতেই, এ কেমন দেশ, এ কেমন আইন ব্যবস্থা, এ কেমন বিচার, যেখানে এত অভিযোগ থাকা সত্ত্বেও এক নায়িকা মুহূর্তের মধ্যে বেল পেয়ে যায়, আর যেখানে চিন্ময় কৃষ্ণ প্রভু, যার একমাত্র অপরাধ হয়েছে শুধুমাত্র হিন্দু নির্যাতনের প্রতিবাদ করা, শুধুমাত্র হিন্দু ধর্মের জন্য, হিন্দু যারা নির্যাতিত হচ্ছেন তাদের হয়ে কথা বলা, হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজ এতগুলো দিন পেরিয়ে গেল, মাস পেরিয়ে গেল, অথচ তার কোনো বিচার হলো না। যেখানে প্রকাশ্যে আইনজীবীরা কোর্ট চত্বরে দাঁড়িয়ে মৌলবাদী আইনজীবীরা বলেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে মামলা লড়তে গেলে কেউ আর প্রাণ নিয়ে ফিরতে পারবে না। এ কেমন দেশ? এরা বলে আবার শান্তি সম্প্রীতির কথা। এই দেশটা প্রতি মুহূর্তে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নাকি যে একটা দেশে হিন্দু বিদ্বেষ কোন পর্যায়ে পৌঁছলে আজকের দিনটাও আমাদের দেখতে হচ্ছে। এক নায়িকার বেল এবং সাধুর জেল। এদেশ কোন দেশ? সাধু জেলে আর নায়িকা বেলে। আজকের ছবি দেখানোর চেষ্টা করব। পরিমণি তিনি যাচ্ছেন, হাত নাড়তে নাড়তে যাচ্ছেন, বেল নিচ্ছেন, বাড়ি চলে আসছেন। আহা কি মজা! আর চিন্ময় কৃষ্ণ প্রভু কি দোষ করেছিলেন? তিনি আজও জেলে রয়েছেন, এমনকি আইনজীবী পর্যন্ত দেওয়া হয়নি, তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে। এই মুহূর্তে ছবিটা দেখুন, ছবি দেখুন। এই হচ্ছে পরিমণি, যার আসল নাম শামসুর নাহার স্মৃতি। সেই পরিমণি তিনি যাচ্ছেন, বেল পাচ্ছেন, চলে আসছেন, তার কোনো দোষ নেই। কি সুন্দর, কি ভালো। এখানে সাধু জেলে আর নায়িকা বেলে, এর নাম বাংলাদেশ। আজকে দেখানোর চেষ্টা করব কে এই পরিমণি। প্রথম তথ্য, আসল নাম শামসুর নাহার স্মৃতি। পরের তথ্য, বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী, বিতর্কিত। অনেক বিতর্কেই তিনি থাকেন, অনেক বিতর্কে তিনি জড়িয়ে পড়েন। আগে মাদক চক্রে নাম জড়িয়েছিল এই নায়িকা। এর আগে মাদক চক্রে নাম জড়িয়েছিল, জেলেও কেটেছিল। কতদিন জেল কেটেছিল? 27 দিন জেলে থাকতে হয়েছিল এই পরিমণিকে। সেই পরিমণিকে বেল দিয়ে দেয় ইউনূস সরকার। পরের তথ্য, 2021-এ মদ্যপ অবস্থায় ঝামেলা। 2021-এ মদ্যপ অবস্থায় ঝামেলা, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। ঢাকার বোট ক্লাবে ব্যবসায়ীর উপর চড়াও। ঢাকার যে বোট ক্লাব, সেই বোট ক্লাবে ব্যবসায়ীর উপর চড়াও হয়। ঘটনায় হত্যার চেষ্টা বলে অভিযোগ দায়ের। এই ঘটনা হত্যার চেষ্টা বলে অভিযোগ দায়ের হয়, কিন্তু পরিমণি বাইরে ছিলেন। হঠাৎ করে কেন তার বিরুদ্ধে এফআইআর হলো, তাকে কেন ডাকা হলো, সেই তথ্যও দেওয়া হলো। সেই মামলাতেই গ্রেপ্তারি পরোয়ানা, সেই মামলাতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কিন্তু হঠাৎ করে পরিমণি তো ভালোই খাচ্ছিলেন, ভালোই থাকছিলেন, ভালোই ঘুরছিলেন, ভালোই ফেসবুক করছিলেন, ভালোই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন, কিন্তু হঠাৎ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।